সংগ্রামী অভিনন্দন জানাই এগিয়ে আসছে মহামিছিল এবং গণডেপুটেশন জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে। এই জগন্নাথ ধাম কেবল ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, আজকে বিশ্বের দরবারে সমর্পিত হয়েছে। আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে জগন্নাথ ধাম দর্শন করার জন্য আসছেন। সেই জগন্নাথ ধামের কিছু ত্রুটি বিচ্ছুটি আমরা দেখতে পেয়েছি। আজকে বহিরাগত কিছু মানুষ এই জগন্নাথ ধামে আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে অসম্মান করার জন্য, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় চক্রান্তকারী ব্যক্তিগণ, অশুভ ব্যক্তিগণ তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই প্রতিবাদে আজকে আমরা আন্দোলনকে সংগঠিত করে দেওয়া ধারায় প্রতিবাদ জানাতে এসছে। এনআইসি বলে একটি এজেন্ট, যে এজেন্ট নিয়োগ করেছেন তার কোনো বৈধতা, তার কোনো কাগজ আমরা দেখতে পাইনি। সেই এনআইসির কোনো দেখার একটা নেই। রাতের অন্ধকারে
সিকিউরিটি নেমে বলে আজকে কয়েকজন দলকে নিয়োগ করে ভারতীয় জনতা পার্টি বিজেপির এজেন্ট ঠিক করে গোপনে গোপনে লোকাল গ্রামের মানুষকে বাদ দিয়ে শিক্ষিত যুবক যুবতীকে বহিরাগত মানুষকে অস্ত্রের বিনিময়ে এখানে নিয়োগ করার পদক্ষেপ গ্রহণ করেছেন। তার প্রতিবাদে আজকে কণ্ঠস্বর মিলিয়েছেন এই প্রতিবাদ দুই গ্রামের অঞ্চলের অধিবাসীবৃন্দ বেকার শিক্ষিত যুবক যুবতী যারা আছেন নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে এই জগন্নাথ ধামে এবং তাকে রক্ষণাবেক্ষণ করার এবং যারা পর্যটক আসবেন তাদের দেখভালের দায়িত্ব দিতে হবে। কারণ এই অশুভ শক্তি যে কাজ করছে এই সৃষ্টি থেকে আমরা জানি আগামী দিনে এই ক্ষতি সাধন করতে পারে। তাই আমাদের তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মানুষের যে আদর্শ নিয়ে সারা বাংলার 10 কোটি মানুষের আজকে তাদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।